আমাদের আজকের প্রোগ্রামে আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر زبان كل دود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نياكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ پڑھیں نا پڑھیں شبائی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله একটু জিকির করি لا إله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات
الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا ولا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, বুঝার মতো কথা বলবো, সুর দেব না, শুধু বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষ পাঠানোর পর প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। আর প্রত্যেকটা নবীর যারা অনুসারী ছিল তারা হলো ওই নবীর উম্মত। ঠিক তদ্রূপ আদম আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল, ইসমাঈল আলাইহিস সালামের উম্মত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক নবী পাঠিয়েছেন। নবী কেমন পাঠিয়েছেন? ধারাবাহিকভাবে পাঠিয়েছেন, মাঝখানে কোনো গ্যাপ দেন নাই। এমন একটা সময় বাকি ছিল না ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যেই যুগে কোন নবী ছিল না। ধারাবাহিকভাবে আসতে আসতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসলেন। ঈসা আলাইহিস সালামের পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 500 বছর ব্যবধান। কত বছর? 500 বছর ব্যবধান। এই 500 বছর কোন নবী ছিল না। কি বলছি? এই 500 বছর কোন নবী ছিল না। ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ শুরু হয়েছে যেই দিন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই দিন থেকে শুরু করে। তবে দেখা যায় 570 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। এই মাঝখানে যে সময়টা, এই সময় কোন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না আওলান নাস বিঈসা ইবনে মারইয়াম লাইসা বাইনি ওয়া বাইনাহু নাবিয়্যুন। মানুষের মধ্যে, নবীদের মধ্যে আমি ঈসা আলাইহিস সালামের খুব নিকটবর্তী। ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি পর্যন্ত মাঝখানে কোন নবী নাই। বুঝতে পারছেন বিষয়টা? এই মাঝখানের সময়টা 500 বছর ব্যবধান। 500 বছরের ব্যবধানে ওই জামানার মানুষগুলো আইয়ামে জাহিলিয়াতে পরিণত হয়েছে। হয়েছে নি? এখন বলতে হবে আপনাদের কাছে প্রশ্ন, এই 500 বছর ব্যবধানে তার আইয়ামে জাহিলিয়াত কেন হলো? কেউ বলতে পারবেন? একজন হাত তুলে বলেন কেন? শুনেনি বলেন, প্রশ্ন রাখলাম। 500 বছর ব্যবধানে আইয়ামে জাহিলিয়াত হয়ে গেল, আর আমরা আলহামদুলিল্লাহ 1400 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা আইয়ামে জাহিলিয়াত হই নাই। এইটাও কেন বলেন? আইয়ামে জাহিলি যুগে তারা আল্লাহকে চিনতো না, এটা বলবেন না? এটা না, আল্লাহকে চিনতো। প্রমাণ ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। তাদেরকে যদি বলা হতো আসমান আর জমিন কে সৃষ্টি করছে, তারা বলতো আল্লাহ সৃষ্টি করেছেন। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছে? সবাই বলতো আল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আআনতুম তাজরউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা ফসলের মধ্যে যে বীজ বপন করো, উন্নত বীজ দিতে পারো, উন্নত সার দিতে পারো, উন্নত ভাবে চাষাবাদ করতে পারো, যদি আমি আল্লাহ বীজটাকে অঙ্কুরিত না করি, দুনিয়ায় কেউ আসো যে বীজটাকে অঙ্কুরিত করতে পারবে? তারা সবাই বলছিল এটা একমাত্র আল্লাহই পারে। আর তারা আল্লাহকে মানত, তার প্রমাণ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম কি? অর্থ কি? আল্লাহর বান্দা। কার বান্দা? এটা তো জানেন। তো সেও তো আব্দুল্লাহ তো আল্লাহকে মানত। আরেকটা কথা বলি, সূক্ষ্ম কথা। জাহিলি যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হন নাই, কাবা ঘর নির্মাণের প্রয়োজন দেখা দিল। কি ঘর? কাবা ঘর। আবু জেহেল, যাকে সবচেয়ে খারাপ বলি, সে হলো নিকৃষ্ট একটা মানুষ, নবীকে মানে নাই, নবীকে কষ্ট দিছে। ওই আবু জেহেল বৈঠক বসলো, অমুক্তার কুরাইশরা কাবা ঘরকে নির্মাণ করতে হবে, যার কাছে যা হালাল জিনিস আছে ওইগুলা জমা করো। সব হালাল জিনিস জমা করলো। রাজমিস্ত্রি ওয়ালাকে বলা হলো, আমাদের সম্পদ এতটুকু হয়েছে, এই সম্পদ দিয়ে কি কাবা ঘর পুরোপুরি নির্মাণ করা সম্ভব? ওই রাজমিস্ত্রি ওয়ালা বলছে, পুরাটা নির্মাণ করা সম্ভব নয়, কিছু অংশ বাকি থাকে। কিছু অংশ কি বাকি থাকে। আবার আবু জেহেল ঘোষণা দিল, তার কাছে কি হালাল জিনিস আছে নিয়ে আসো। সবাই বলল, আবু জেহেল হালাল জিনিস নাই, হারাম জিনিস আছে। হালাল জিনিস শেষ। আবু জেহেল বলছিল, প্রয়োজনে কাবা ঘরে কাজ নির্মাণ করা বাকি থাকবে, তারপরও হারাম জিনিস আমরা লাগাবো না। এখনো পর্যন্ত যারা মক্কায় গেছেন, হাতিমের পাশে দেখবেন গোল করে একটা রাউন্ড দেওয়া না, কিছু অংশ ফাঁকা, দেখছেন? ওই টাকার অভাবে লাগায় না। ওরাও তো আল্লাহ মানত। তো আমাদের মধ্যে, ওদের মধ্যে কি ছিল না? তাদের মধ্যে ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইবাদত করার যোগ্য আল্লাহ, এইটা ছিল না। তারা খোদা মানত। হাওলাল কাবা ওয়া বাইনাল কাবা, কাবার ভিতরে আশেপাশে 360টা মূর্তি তারা স্থাপন করেছিল। তারা আল্লাহ মানত, আল্লাহর সাথে ইল্লাহ মানত। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন, বলছেন উবুদুল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ আমাদের খাওয়ায় তোমরাই বলো, যে আল্লাহ আমাদের পান করায় তোমরাই বলো, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যে আল্লাহ তোমরাই মানো। তবে জেনে রাখো যে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছে, সুতরাং ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য ওই আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইবাদত সামান্য পরিমাণ হলেও কাউকে দেওয়া যাবে না। যদি কেউ দেয় সেটা হবে শিরক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন প্রথম দাওয়াত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হেরা গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হেরা গুহায় দ্বীন শিক্ষা দিলেন, কোরআনের জ্ঞান দিলেন। ফাঁকতে একটা কথা বলে নেই, ছোট করেই বলবো অল্প সময়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একদম মশা মাছি বসা হারাম ছিল, জানেন তো? মশা ভাবতো আমি মানুষের গায়ে কামড় দিলে দুঃখ লাগে না? কম হলেও তো লাগে। এই সামান্য বিন্দু পরিমাণ কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিব, এইটা আমি সহ্য করব না। বসে নাই মশা, মাছি কানের কাছে ব্যান ব্যান করলে এমন বিরক্ত লাগে, মন চায় তোরে পাইলে যে আমি কি করতাম, কিন্তু মারার পরে মনে ঝাঁটলাম না। মশা মাছিরা মারি ঠিক আছে, কিন্তু ওই রাগ মতো পিটাই জানি না, কেমন লাগে। ওই বিন্দু পরিমাণ কষ্ট নবীজিকে দিবে, মাছি পর্যন্ত সহ্য করতে পারে নাই, এই জন্য বসে নাই। তো যেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা নবীকে কষ্ট দিবে তাদের জন্য দুনিয়ার মধ্যেও লানত, আখিরাতের মধ্যেও লানত। কথাটা বুঝেন, আমি কি বুঝাইতেছি বুঝেন তো? এত কিছু জানার পরেও জিবরাইল হেরা গুহার মধ্যে আয়েশা নবীজিকে কি করলেন, যখন বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়েন, তখন জিবরাইল কি করছে বলেন তো? বলেন, চাপ দিছে না? জানেন না ইতিহাস? জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে একটা চাপ দিছে, মুহাম্মদ ইকরা, ছাইড়া দিছে, লা আমি তো পড়তে জানি না, আবার চাপ দিছে, ইকরা পড়েন, আবার বলছে লা আমি তো পড়তে জানি না, মা আনা বিকারি, আবার চাপ দিছে, বলছে পড়েন। উনি অটোমেটিকলি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই চাপের পরে নবীজি এত ব্যথা পাইছে, যেমন ভয় পাইছে এমন ডর পাইছে। কি পাইছে? যেমন ডর পাইছে এবং ব্যথাও পাইছে। বাড়ির যায় বলতেছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার কোমলদার ডাইকা দাও, কোমলদার আমার কি করো ডাইকা দাও, আমার শরীরে জ্বর আইসা গেছে। বলছিনি আমি কি বুঝাইতে চাইছি বুঝে বলছিনি, ইতিহাসটা জানেন তো। তো জিব্রাইল কি জানে না নবীজিকে কষ্ট দেওয়া আল্লাহ নিষেধ? যেই জায়গায় মশা মাছি নবীজির উপর বসে না, যেই জায়গায় তায়েফের ময়দানে নবীজিকে আঘাত করার পর জিব্রাইল চলে আসছে, নবীজি আপনি একবার বলেন তায়েফবাসীকে আমি উল্টায় দেই। ওই জিব্রাইল আইসা হেরা গুহার মধ্যে আইসা নবীজিকে এমন জোরে চাপ দিলেন, চাপের ঠেলায় ডরও তো আইছে, জ্বরও আইছে। বাইরে কইতেছে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা সাইদর রাইহা দাও। চাপটা কি কম জোরে দিছি? কম জোরে দিছি? ডরাইছে না? এখন প্রশ্ন, কেন চাপ দিল? কেন চাপ দিল জিব্রাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? জানেন? জানেন? পরে হাতায় বিতে পারতো, নবীজি আবার কর, নবীজি আবার কর, নবীজি পারেন না আবার কর, হাতায় বিতে পারতো না, চাপ দিল কে? বলার উদ্দেশ্য এইটাই, দিনের পর চলতে গেলে দিন ভিতরে গ্রহণ করতে হলে কষ্ট করতে হবে। যদি তুমি কষ্ট মুজাহাদা সহ্য করতে পারো তবেই তুমি আলেম হবা, তবে তোমার ভিতরে দিনই ইলম ঢুকবে। আর কষ্ট ছাড়া আরাম আয়েশে থাইকা দিন পাওয়া সহজ না। কোনদিন আরামের তোষকের মধ্যে ঘুমায়া বুজুর্গ হতে পারবেন না। যদি বুজুর্গ হতে হয় শীতের সকালে রাত্রে ঘুম থেকে উঠে যান, রাত্রে 3টার সময় ঘুম থেকে উঠে কি ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান, তবেই আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন। আর আরামে বিছানার মধ্যে ঘুমায়া 10 তলার উপরে থাইকা আপনি কোশ্চিন কালেও বুজুর্গ হতে পারবেন না, ঠিক কিনা? ইলম পাওয়ার জন্য কষ্ট সহ্য করা জরুরি, এইটা নবীজির শিক্ষা। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য ইলম অর্জন করতে হলে কষ্ট করতে হবে। দ্বিতীয় কথা আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু খেয়াল করবেন, আমি যেটা বুঝাইছি খেয়াল করবেন। বুঝতেছেন আমার কথা? আমার কথা বুঝেন আপনারা? না বুঝে একটু বললেন, আবার বলবো, কান ধরে ওয়াজ করে লাভ নাই যদি না বুঝেন। একটা তো হেরাত পাইলেন, কেন নবীজিকে হেরাত ধরে চাপ দিয়েছে বুঝছেন তো? ইলম অর্জন করতে গেলে কষ্ট করতে হবে, চাই সেটা নবী হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, যত বড় আল্লাহ ওয়ালা হোক, ইলম অর্জন করতে হলে তাকে কষ্ট করতেই হবে। খাবার কষ্ট আসবে, থাকার কষ্ট আসবে, পড়ার কষ্ট আসবে, টাকা পয়সার অভাব থাকবে, তারপরেও কষ্ট করতে হবে। এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ইলমটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রথম মাদ্রাসা দারুল আরকাম চালু করলেন। কি নাম? দারুল আরকাম। আরকাম রাদিয়াল্লাহু আনহু বাড়িতে দর্স শুরু করলেন। কোথায় বলেন? আরকাম। আরকাম রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ওনার বাড়িতে দর্স দিতে শুরু করলেন। নবীজি বলছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক। কি বলছে? বাড়িটা আমার দিকে খেয়াল করেন সবাই, তো সাহু বলেন। নবীজি বলছে, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক। আমি যদি শিক্ষক হই, ছাত্র ছাড়া শিক্ষক হওয়া যায়? বলেন, ছাত্র ছাড়া শিক্ষক হওয়া যায়? জামাই ছাড়া বউ হন যাইব? বউ ছাড়া জামাই হন যাইব? যাইতো না। তো নবীজি বলছে, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে গেলাম। ছাত্ররা সাহাবায়ে আজমাইন ছাত্র হয়ে গেলেন, দারুল আরকামের ছাত্র। এই দারুল আরকামের ছাত্র ছিলেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বোনের জামাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বোনের জামাই। ওমর তখন ইসলাম গ্রহণ করে নাই। বলছে, কে আসো মুহাম্মদের মাথা গাইটা নিয়ে আসবা? ওমর বলছে, আমি পারবো। পুরস্কার কি? 100 উর্দান লব। হ্যাঁ দিব, মুহাম্মদের মাথা গাইটা নিয়ে আস। খোলা তরবা নিয়ে হাঁটতে শুরু করলো, মানুষ তাকাই রইল, ওমর কই যায়? মুহাম্মদের মাথা কাটতে। সবাই ভাবছে আজকে মুহাম্মদের মাথা কাটবই, কারণ ওমর এমন একজন ব্যক্তি, এমন এক সাহসী ব্যক্তি, তার সামনে দাঁড়ানোর মতন কেউ নাই। যাইতেছে যাইতে ওই যে মরকে দেওয়ার পরে এক ব্যক্তির নাম নাঈম। ওমর কই যাও? খুব রাগী চোখ নিয়া, খুব আবেগ নিয়ে। আরে 100 উটের পুরস্কার পাইছি। কি পুরস্কার? মুহাম্মদের মাথা গাইটা নিয়ে আসবো, 100 উট পুরস্কার পাবো। বাড়ি গিয়ে দেখো
মোহাম্মদের কাছে যাইবা, যদি তোমার কয়েবার ঘর সামলাইতে পারছে না, আইসে এনে ঘটিতে করতো। যদি কয়লা বাড়ি যাও, তো কি হয়েছে, গিয়া যাও না, তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই তারাই তো মুসলমান হয়ে গেছে, তোমার ঘরেই ইসলাম ঢুকে গেছে, তুমি কার মাথা কাটতে যাও? সুবহানাল্লাহ। মোর কিন্তু ঘুরছে, খেয়াল করেন কথাগুলা, মোর ঘুরছে। যাওয়ার পর কি করলো, তার বোনরে মারলো, পিটাইলো, কোরআন শুনলো, মনটা গইলা গেল। নবীজির কাছে বলছে যে আমার নবীজির কাছে নিয়ে চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে গেলে নবীজি হাতে পায়ে জায়া তরবারি রাইখা বলছে, ইয়া মুহাম্মদ, আসছিলাম রক্ষক হইয়া, আজকে আমি আপনার জন্য রক্ষক হয়ে গেলাম। আমি আসছিলাম আপনার মাথা কাটার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের মাথা আপনার পায়ের নিচে দিয়া দিলাম। আপনি আপনার যদি ইচ্ছা করে আমার মাথা কতল করতে পারেন, আমার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করতে পারেন, আমার মাথা আপনার জন্য উৎসর্গ করে দিলাম। বলার উদ্দেশ্য হলো, ওই ফাতিমা, ওই যায়েদ, ওনারা ছিলেন দারুল আরকামের ছাত্র। আর দারুল আরকামের ছাত্র অর্থ সম্বলে কম থাকলেও, মালে কম থাকলেও, ওই ইলমে এমন ভাবে ঢুকে গেছিল, ওই ইলমের মাধ্যমে কবি অনেক বড় হিম্মতওয়ালা ব্যক্তি, সাহসী ব্যক্তি, রাগী মানুষ ওমরকেও কাইত করে ফেলছে। কোন জায়গার ছাত্র? দারুল আরকামের ছাত্র। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রগুলো কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মদিনায়। একটু খেয়াল করেন, মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাদ্রাসা বানাইলেন। মাদ্রাসার নাম হলো আসহাবুস সুফফা। কি নাম? আসহাবে সুফফা। এইটা হলো এক কথা এতিমখানা। কি বলছে? আমাদের এতিমখানা। সাহাবীরা খাইতে পারে নাই, লাইসা মালুহু ওয়ালা নাসাবু, তার মাল ছিল না, বংশ ছিল না। মদিনার মধ্যে পড়ছে তো পড়ছে, ওই রাইতে দিনে সবকিছু শিখবো, শুধু সকালবেলা পড়া গেলাম না, খালি কিতাব পড়লাম। কিন্তু উস্তাদ কিভাবে হাগে, সহজ কথা বলি, কিভাবে হাগে, কিভাবে টয়লেট যায়, কিভাবে ঘুমায়, কিভাবে কি করে ঘরে কাজকর্ম করে, কিভাবে ঘরে প্রবেশ করে, কিভাবে ওযু করে, কিভাবে মেসওয়াক করে, কিভাবে রাত্রে ঘুম থেকে ওঠে, কিভাবে ঘুমায়, এইটা দেখার দরকার আসেনি? সাহাবায়ে আজমাইন যে আমাদের এতটুকু শিখে কিসের মাধ্যমে? সকালে আসছে, ক্লাসে পড়া করছে, গেছে গা, এতটুকু দেওয়া